60 লাখ ইহুদিকে হত্যা করেছিল জার্মানির নাৎসি বাহিনী। ইতিহাসের পাতায় হলোকাস্ট নামে পরিচিত হয়ে আছে এই ঘটনা। নির্মম এবং হৃদয় বিদারক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ইহুদিদের উপর। অবুঝ শিশু ও নারী, প্রতিবন্ধী, বৃদ্ধ কিংবা অসুস্থ রোগী কেউই রেহাই পায়নি। এতটাই ভয়াবহ ছিল সেই নির্মমতা যে শুনলে গা শিউরে ওঠে। এই নির্মম হত্যাযজ্ঞের মূল হোতা ছিলেন অ্যাডলফ হিটলার। তখন জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু কেন হিটলার 60 লাখ ইহুদিকে হত্যা করেছিলেন? ছোটবেলা থেকেই অনেক বেশি ছবি আঁকতে পছন্দ করতেন হিটলার। ছেলেবেলায় ভিয়েনাতে বসবাস করতেন তিনি। ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইহুদি ছাত্রদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল। অনেকেই ধারণা করেন তখন থেকেই ইহুদিদের প্রতি হিটলারের এক প্রকার বিতৃষ্ণার জন্ম হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার। তার দৃঢ় বিশ্বাস ছিল 1918 সালে জার্মানির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছিল। মিউনিখ থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল, এমনটাই ছিল তার ধারণা। আর হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানিতে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করছে, যা তিনি সহজে মেনে নিতে পারেননি। আবার ইতিহাসবিদদের মতে ইহুদি নিধন বা হলোকাস্টের মূল কারণ ছিল আদর্শগত, আর এর শেকড় হিটলারের কাল্পনিক অলীক জগৎ। হিটলারের ধারণা ছিল পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে, তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন, এমন বিশ্বাস তার মধ্যে কাজ করছিল। হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করাতে পেরেছিল যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মানি, এমনকি পৃথিবী হুমকির মুখে পড়বে। এছাড়াও নাৎসি বাহিনীর অতিরিক্ত আত্মবিশ্বাস তাদেরকে ইহুদি নিধনের পথে চালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে তারা এতটা বেপরোয়া ছিল না বলে জানা যায়, কিন্তু 1941 সালে রাশিয়া আক্রমণের সময় নাৎসি বাহিনীর সাফল্য হিটলারের মনে প্রবল আত্মবিশ্বাস এনে দেয়। তিনি ভেবেছিলেন রাশিয়া তার পদানত হবে, ফলে তার ইহুদি হত্যায় বাধা দেওয়ার আর কেউ থাকবে না। এই হত্যাযজ্ঞ চলে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত, অর্থাৎ 1945 সালের এপ্রিল পর্যন্ত।